আর অপেক্ষা নয়, আবাসের টাকা এবার আগে ভাগেই দেওয়া শুরু করে দেওয়া হলো। আবাস যোজনা প্রকল্প অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্প নিয়ে রাজ্যের সরকারের তরফে দুইখানা চাঞ্চল্যকর খবর জানানো হলো। একটি খারাপ খবর আর একটি হচ্ছে সুখবর। সুখবর হচ্ছে এই, যাদের PWL লিস্টে নাম রয়েছে অর্থাৎ 16 লক্ষ উপভোক্তার মধ্যে এমন বেশ কিছু হাজার উপভোক্তাকে বেছে নিয়ে এবারে বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি বানানোর টাকা ইতিমধ্যেই দেওয়া শুরু করে দিল। ইতিমধ্যে প্রত্যেক জেলার নোডাল অফিসারকে ইতিমধ্যেই কিন্তু ইনফর্ম করানো হয়েছে রাজ্য সরকারের তরফে। বাংলার বাড়ি প্রকল্পের প্রত্যেক জেলার নোডাল অফিসারকে ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং খারাপ খবর হচ্ছে এটাই, যাদের ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি বানানোর টাকা ব্যাংকে ঢোকেনি তাদের ব্যাংকে টাকা নাও ক্রেডিট হতে পারে। এ প্রসঙ্গে কি কি আপডেট উঠে এসেছে সরাসরি অন স্ক্রিন। বাংলার বাড়ি শীঘ্রই টাকা পাবেন পরবর্তী তালিকায় থাকা কয়েক হাজার উপভোক্তা। এই কয়েক হাজারের মধ্যে আপনিও কি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন? বাংলার বাড়ি প্রকল্পের টাকা ইতিমধ্যে কাদের কাদের দেওয়া হবে এবং যাদের ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে নাগাদ ঢুকবে এ প্রসঙ্গেও কিন্তু আপডেট জানানো হয়েছে সরকারের তরফে। একেবারে ডেডিকেটেড ভিডিও আলোচনা আজকে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, বলা হয়েছে এই আপডেটে, কেন্দ্রীয় বাঞ্ছনা সত্ত্বেও রাজ্যের গরিব মানুষের বাড়ি তৈরি করে দিতে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছেন রাজ্যের সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়। এর সুবিধা পাবেন মোট 28 লক্ষ উপভোক্তা। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্যের 28 লক্ষ উপভোক্তাকে বাড়ি বানানোর টাকা দেওয়া হবে। প্রথম পর্যায়ে রয়েছে 12 লক্ষের নাম, যাদের অধিকাংশকে বাড়ি তৈরির প্রথম কিস্তি 60,000 টাকা করে দেওয়া হয়ে গিয়েছে। অর্থাৎ এই 28 লক্ষের মধ্যে 12 লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যেই কিন্তু প্রায় টাকা দেওয়া শেষ করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। কিন্তু দেখুন, এখানে বলা রয়েছে এদের মধ্যে এমন বেশ কিছু উপভোক্তা আছেন যাদের ব্যাংকে এই মুহূর্তে কোনোভাবেই টাকা পাঠানো সম্ভব নয়। তাই সেই জায়গায় বাকি থাকা 16 লক্ষের তালিকা থেকে উপভোক্তাদের প্রকল্পের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। বুঝতেই পারছেন, যেহেতু কোনোভাবেই এই সকল উপভোক্তাদের ব্যাংকে টাকা পাঠানো যাচ্ছে না, কাজেই যে টাকাটা বাঁচবে সেই টাকাটা ইতিমধ্যে অপেক্ষারত মান তালিকার উপভোক্তাদের কিছু উপভোক্তাকে টাকা দেওয়া হবে বলে ইতিমধ্যেই নবান্ন সিদ্ধান্ত নিয়েছে। তবে যাদের ব্যাংক অ্যাকাউন্টে এই মুহূর্তে টাকা পাঠানো যাচ্ছে না তাদের প্রকল্প থেকে যে বাদ দেওয়া হচ্ছে বলে ভাবার কোনো কারণই নেই। প্রশাসন সূত্রে খবর, দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে তাদের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার নির্দেশ ইতিমধ্যেই জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে। বুঝতেই পারছেন, যাদের ব্যাংকে ইতিমধ্যে টাকা দেওয়া হচ্ছে না বা যাচ্ছে না তাদের কিন্তু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, তাদের কিন্তু দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে টাকা দেওয়া হবে। আরও জানা গিয়েছে ইউডিআইএন বাকি রয়েছে মাত্র 76,147 জনের। সূত্রের খবর, প্রথম পর্যায়ে 12 লক্ষের মধ্যে মাত্র 18,249 জনকে টাকা পাঠানোর প্রক্রিয়া এখনো চলছে। এদের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট সমস্যা, ভূমিহীন উপভোক্তা, যাচাই পর্বের পরে উপভোক্তা অন্যত্রে চলে যাওয়া বা মৃত্যুর কারণে উত্তরাধিকারী নির্দিষ্ট হওয়ার মতো সমস্যার কারণে বেশ কিছু জনকে এই মুহূর্তে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন কি কারণে টাকা দেওয়া হচ্ছে না। অনেকেই কিন্তু সার্ভে হওয়ার পর অন্যত্রে চলে গিয়েছে, আবার দেখা যাচ্ছে যে উপভোক্তার নামে বাড়ি এসেছে সেই উপভোক্তা মৃত্যু, কিন্তু তার উত্তরাধিকারীকে নির্দিষ্ট করা যাচ্ছে না। অনেক ছেলে রয়েছে বা মেয়ে রয়েছে, কেউ সঠিক উত্তরাধিকারী তাকে নির্দিষ্ট করা যাচ্ছে না, বা অনেকের ব্যাংকিং সমস্যা রয়েছে। এরকম একাধিক কারণের জন্য কিন্তু তাদের পেমেন্টগুলি এখন হোল্ড করা হচ্ছে। কাজেই তাদের কিন্তু পরবর্তী দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে যে টাকা তখন কিন্তু দিয়ে দেওয়া হবে। সেই কারণে বাকি 16 লক্ষের তালিকা থেকে গোটা রাজ্যের প্রায় 3,500 উপভোক্তাকে শীঘ্রই টাকা দেওয়া তোড়জোড় শুরু করতে নির্দেশ দেওয়া হয় জেলাগুলিকে। এখানে বুঝতে পারছেন প্রায় 3,500 উপভোক্তাকে, PWL লিস্টে থাকা উপভোক্তার মধ্যে 3,500 উপভোক্তাকে বেছে নেওয়া হবে। শুক্রবার প্রত্যেক জেলার বাংলার বাড়ি প্রকল্পের নোডাল অফিসারদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তা। সেখানেই বিষয়টি জানিয়ে দেওয়া হয় পরবর্তী 16 লক্ষের সকলেই পার্মানেন্ট ওয়েটিং লিস্ট অর্থাৎ PWL এ থাকা উপভোক্তা। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, একজন উপভোক্তাও বঞ্চিত হবেন না, টাকা যাতে অকারণে পড়ে না থাকে তার জন্যই এই উদ্যোগ। অর্থাৎ যে টাকাটা ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংকে পাঠানো যাচ্ছে না সেই টাকাটা কাজে লাগিয়ে এবার PWL এর উপভোক্তাদের টাকা দেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বাকি 16 লক্ষের বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিতে প্রায় 9,600 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য বাজেটেই কিন্তু বরাদ্দ করা হয়েছে, যেটার আপডেট আপনাদের
জানিয়েছিলাম। এর আগে 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি 60,000 টাকা করে দিতে 7,200 কোটি টাকা খরচ করেছে রাজ্য। কিন্তু কেন এত তাড়াতাড়ি পরবর্তী তালিকা থেকে উপভোক্তাদের টাকা দেওয়ার চিন্তা ভাবনা করতে হলো রাজ্যকে? প্রশাসনিক সূত্রের খবর, বাংলার বাড়ি প্রকল্পের টাকা ট্রেজারির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। ফলে চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই জেলা ট্রেজারি থেকে টাকা পাঠানোর বাকি থাকলে তা ফেরত যাবে রাজ্যের কোষাগারে বা অর্থ দপ্তরের পরিচালিত কনসলিডেটেড ফান্ড অফ দি স্টেট এর। তখন সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন অর্থবর্ষের বাজেট তৈরির পর একাধিক ধাপ পেরিয়ে নতুনভাবে বরাদ্দ হবে সেই টাকা। ফলে যে টাকা ইতিমধ্যে জেলায় পাঠানো হয়েছে তা যাতে কোনোভাবেই ফেরত না আসে সেই দিকে গুরুত্ব দিতে হচ্ছে নবান্নকে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, এবং যাদের ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন, যারা যারা ইতিমধ্যে জানালা পর্যন্ত কাজ সেরে ফেলেছেন, অর্থাৎ লিঙ্কটারের কাজ শেষ করে ফেলেছেন, লিঙ্কটার পর্যন্ত কাজ, তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এই জুন জুলাইয়ের মধ্যে ব্যাংকে দেওয়া হবে বলে ইতিমধ্যে জানানো হয়েছে। আর এই 16 লক্ষ উপভোক্তাদের তো ডিসেম্বরে টাকা দেওয়া হচ্ছে, যার জন্য ইতিমধ্যেই কিন্তু টাকা বরাদ্দ করা হয়েছে। প্রায় কিন্তু 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যেই। গত কয়েকদিন আগে রাজ্য বাজেটে কিন্তু এই টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে যে আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপডেট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন।